কোথাও ঘুরতে এসে প্রাণ খুলে মজা করার আনন্দটাই আলাদা। দিবিশা তো কালকেও দাদুর বাড়িতে এসছে, আর আজকে হচ্ছে আমাদের প্রথম সকাল। আমরা এখানে দুদিন থাকবো, আর ও তো ঘুম থেকে উঠে গেছে। ঘুম থেকে উঠেই মাকে ডাকছে যে না মা, আমাকে বাইরে নিয়ে চলো। দেখো ফ্রেশ হয়েছে, খেয়ে দিয়ে এসে বসে গেছে মামুর সঙ্গে দুষ্টুমি করতে। মামুর থেকে একটা খাতা চেয়ে নিয়েছে, আর কম্পাসটাও নিয়েছে। আমি এখানেই ছিলাম, কম্পাস দিয়ে দেখো মামুর পুরো খাতাটাকে ছিঁড়ে দিয়েছে। আর আমি যেই বলেছি মা কীভাবে করেছো, দেখো আমাকে দেখাচ্ছিল। আর রুম দিয়ে যে ওগুলো কী এঁকেছে। আর এইদিকে দেখো আমাদের কিন্তু ছাগলও উঠে গেছে, যেহেতু সকাল হয়ে গেছে। আর মামামে দুষ্টুমি তো শুরুই হয়ে গেল। এবার দেখতে পারবো সারাদিন কত দুষ্টু করে। আর এখানে আসলেও এত মজা করে। আর আমাদের নারকেল গাছটাতে দেখো কত নারকেল হয়েছে। আগে যখন বাবার বাড়িতে আসতাম তখন মনে হতো সারাদিন শুধু শুয়েই থাকি। স্নান তো আমি ওই বিকেলবেলাতে করতাম সব সময়ই। আর এখন মাম্মাম হওয়াতে ওর পিছনে আমার ছুটতেই সময় চলে যায়, কারণ এখানে আসলে আমার কোনো কিছুই করতে হয় না। আর এদিকে দেখো ওর একটা পাশের বাড়ির মামু চলে এসেছিলো বাইক নিয়ে, আর ওকে একটু ভয় দেখাতে বলছে যাও ওইদিকে চলে যাও। আর ও তো প্রচণ্ড ভয় পেয়ে গেছে। আর এদিকে চলে আসছিলাম একটু রাস্তায়, রাস্তায় দেখলাম একটা গাছে লেবু হয়েছে। মাম্মামকে বললাম মাম্মাম লেবুটা কীভাবে খাবে, কাট কাট করে রস খাবে। আর বাড়ি এসে দেখি এখানে একটা আচারের দোকান এসছে। রাস্তা দিয়ে যে দোকানগুলো যায় এখানে জানো তো অনেক ধরনের আচার ছিল। ওই লঙ্কার আচার, মিক্স আচার, কুলের আচার, অনেক রকমের আচার ছিল। আর এই দোকানগুলো তো ছোটোবেলাতে আমাদের আরও বেশিই আসতো, এখন তো অনেক কমে গেছে। এই রাস্তা দিয়ে দোকান আসে। আর মামাকে দেখেছ কি রোদ, ও কিছুতেই ঘরে থাকবে না। ও দেখো মার পিঠে উঠে গেছে যে না ওকে একটু বাইরে নিয়ে যেতে হবে, এত দুষ্ট হয়েছে। এখন চলে গেছে বম্মার কোলে। আর জানো তো ও কিন্তু সবাইকে পেয়েছে, ও দিদুন আছে, বম্মা আছে, ঠাম্মি, ঠাকুরদাদা, কাকা, মোমো মানে ওর মাসি, ও সবাইকে পেয়েছে, যার জন্য কিন্তু ওর আনন্দটাই আলাদা। আর এইদিকে দেখো ওর বম্মা তো ওকে আদর করে দিচ্ছে। আর এই পাতাবাহারের পাতাগুলো থেকে একটা পাতা দিয়েছি। তোমরা কে কে বাঁশি বানিয়েছো গো এই পাতাবাহারের পাতা দিয়ে? আমার তো বাঁশি বাজছিলই না, জাদু একটা বানিয়ে দিয়েছি। মেয়ে দেখো তার দিয়ে কেটে দিচ্ছিল, আর ওগুলোকে আমি ওর মুখে লাগিয়ে দিয়েছি। আর ও মুখ থেকে তুলে ওর বম্মার গালে লাগিয়ে দিয়েছি। বাড়িতে যখন থাকি তখন তো মেয়ের সমস্ত কাজ, সংসারের সমস্ত কাজ আমাকে একাই সামলাতে হয়। আর বাড়ি আসলে একটা মজা হয় যে এখন ওর সমস্ত কিছু দিদুন করে দেয়, ওর রান্নাটাও করে দেয়, আমাকে কোনো কিছুই করতে হয় না, শুধু টাইম মতো ওর পেছনে আমাকে ছুটে যেতে হবে। আর এখন দেখো মাম্মাম তো স্নান সেরে ঘুমিয়েছিল, ঘুম থেকে উঠে একটু রাস্তায় এসেছি। আর আমাদের বাড়ির সামনে খেতে দেখো ওর মামুরা কিন্তু ফুটবল খেলছিল। আমরা যখন ছোট ছিলাম তখন তো আমরা অনেক রকমের খেলাই খেলেছি, আর তার এক কোনাও কিন্তু এখনের বাচ্চারা খেলতে পারে না। আর এখন বিকেলে দেখো আকাশটা কি সুন্দর মেঘলা করেছে আর হাওয়া দিয়েছে। সারাদিন তো রোদ থাকাতে ভীষণ গরম ছিল। পৃথিবীর প্রতিটি মাই কিন্তু সন্তানের জন্য সব রকমভাবে লড়তে পারে। এইদিকে দেখো না ছোট্ট বাছুরটাকে দেখে আমার খুব ভালো লেগেছে, ওকে একটু আদর করছিলাম। আর ওইদিকে ওর মা দেখো কেমন করছে, ভেবেছে ওর বাছুরটাকে বুঝি আমি কিছু করছি। আর এইদিকে দেখো মামা এত মজা করছে, ওইদিকে তো দুটো ছাগল খাচ্ছিল। আর দেখো ও না পাতি দিয়ে একটু ঢিল দিয়ে এসছে, খুব আনন্দ পেয়েছে। ওর জন্য কেটে এনেছিলাম আপেল, এখন তো বিকেল হয়ে গেছে। আর এত সুন্দর হাওয়া দিচ্ছিল, আমরা তো এদিকে আড্ডা দিচ্ছিলাম। আর এইদিকে দেখি আমাদের ধান খেতে একটা ছাগল লেগেছিল, যেই কাছে গেছি দেখো কি দৌড় দিয়েছে। চলো আজকের মতো টাটা, গগনের তো বেলা নেই, বেলা ডুবে গেছে, এখন আমাদের ঘরে ফেরার পালা।